এই যে দেখেন এখানে একটা মুরগির খামার রয়েছে। আসলে খামারের কাছে যাওয়া যাচ্ছে না, এটা সেফটির একটা ব্যাপার আছে। আর একটা নতুন একটা গাছ দেখাবো, আপনারা কেউ যদি চিনে থাকেন অবশ্যই গাছটা সম্পর্কে কমেন্টস করে জানাবেন এটা কি গাছ। আশা করি আপনারা কেউ চিনবেন না, আবার অনেকেও যারা পাহাড়ি অঞ্চলে থাকেন তারা হয়তো চিনতে পারবেন গাছটাকে। এই যে দেখেন, এই গাছটার নাম কি, যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালোভাবে দেখেন, এই যে এটা অন্যরকম একটা যা গাছ, এটা হচ্ছে আলুর গাছ। এটা এক ধরনের আলু হয় এবং এটা দিয়ে তৈরি হয় যে সাবুদানা তৈরি হয়। এটাতে কিন্তু সাবুদানা তৈরি হয়, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে সাবুদানা, ঠিক আছে, মানে জায়গাটা অনেক সুন্দর। এখানে কিছু পাট ক্ষেতের আছে। এই যে এটা কিন্তু একটা বাগান, এই আমি যে কথাটা বলছি এটার একটা বাগান। এই যে অনেকগুলো গাছ আছে, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই যে ঠিক আছে, এই যে দেখেন ভালোভাবে, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বসে থাকার মতন একটা পরিবেশ। যত গরমই হোক এখানে আসলে গরম ওরকমভাবে লাগে না। এই যে দেখেন এরা বসে আছে, এই যে দুইজন বসে আছে। এই যে আমার ফিরোজ ভাই হাত নাড়া দিচ্ছে, আমার বিল্লাল ভাই হাত নাড়া দিল। প্রাণ ফুটো খান গরমে শক্তি বাড়ান। বিল্লাল ভাই আমাদের পান ফুটো না, পান ম্যাঙ্গো, আমাদেরকে পান ম্যাঙ্গো অফার করতেছে খাওয়ার জন্য। আমার সুন্দর ভাই বিল্লাল ভাই সুন্দর মনের একজন মানুষ। তো চলেন বড় ভাই এদিকে যাই। আমাদের ম্যাক্স খোলা, এই গরমের দিনে ঠান্ডা খাবেন, শান্তি পাবেন। ঠিক আছে, এই যে একটা রাস্তা দিয়ে মানুষ আসছে, ঠিক আছে, ভালোভাবে একটু দেখবেন। তো আবার বলতেছি, এই গাছটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন এবং সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। ওই যে ওই সাইডে একটা গাছ দেখতেছেন, এটা কিন্তু সজনে গাছ। আপনি দেখেন একটা প্লেন দেখা যাচ্ছে, আসলে জুমে দেখছেন, এই যে ভালোভাবে দেখেন, প্লেনটা অনেক বড় দেখা যাচ্ছে। আসলে প্লেন অনেক নিচ দিয়ে যায় এখানে। একটু করে বিল্ডিং লাগবে না দর্শক।